ইরানের বুকে ইসরায়েলের বোমা পড়ার পর এবার দৃশ্যপট যেন বদলাচ্ছে। তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক জোরালো বার্তায় জানিয়ে দিয়েছেন, আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না। বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রায় ৬০০ জন বিশেষজ্ঞ এখন ইরানে কাজ করছে, যার মধ্যে অন্তত ২৫০ জন রয়েছেন বুশেহারে। এই বিজ্ঞানীরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো রক্ষা ও নির্মাণ কাজে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন পুতিন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইরান যদি চায় রাশিয়া ইরানের পরমাণু প্রকল্প নিজস্ব তত্ত্বাবধানে চালাতে প্রস্তুত। ইউরেনিয়াম যেন শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হয়, তাতে রাশিয়া নজর রাখতে চায়। ইরানের বুশেহারে এখন ২টি পারমাণবিক চুল্লির নির্মাণ কাজ চলছে, যার দায়িত্ব রয়েছেন রাশিয়ান বিজ্ঞানীরা। এই প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন পুতিন। নেতানিয়াহু আশ্বস্ত করেছেন, ইসরায়েল বুশেহারে হামলা চালাবে না। রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে? এ প্রশ্নের জবাবে পুতিন বলেন, ইরানের সঙ্গে জানুয়ারিতে আমাদের একটি চুক্তি হয়েছে, তবে তাতে অস্ত্র সরবরাহের কোনো কথা হয়নি। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অস্ত্র চায়নি। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত নিচ্ছে তুরস্ক। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে দেশটি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আল জাজিরা লাইভ আপডেটে এই সকল তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসরায়েল ইরান সংঘর্ষ অব্যাহত থাকায় তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে আঙ্কারা। তবে এখন পর্যন্ত ইরান থেকে কোনো অনিয়মিত অভিবাসন প্রবাহ দেখেনি তুরস্ক। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, তুরস্ক দেশীয়ভাবে উৎপাদিত রাডার এবং অস্ত্র ব্যবহার করে একটি স্তরযুক্ত এবং সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি হিসেবে এই ব্যবস্থা নিচ্ছে তুরস্ক। সূত্রটি আরও জানায়, ইসরায়েল ইরানে হামলা চালানোর পরপর তুরস্কের কুইক রিয়াকশন আলার্ট বিমান উড্ডয়ন করে। এরপর থেকে তুরস্কের যুদ্ধ বিমানগুলো সীমান্তে টহল অব্যাহত রেখেছে, যাতে ইসরায়েলি যুদ্ধ বিমান আকাশ সীমা লঙ্ঘন করতে না পারে। গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলী রশিদ ও ৬ জন পরমাণু বিজ্ঞানী সহ অন্তত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস ৩ নামে এই অভিযানটি শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ইহুদিবাদীরা। দুই দেশের মধ্যে সংঘাত এখনও চলমান রয়েছে।